এবার বাস্তবতা মেনে ভারতের পশ্চিমবঙ্গের এক সিনিয়র সাংবাদিক কলকাতার অন্যতম প্রধান দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিনের ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী দাদা জামাত ইসলামী ও শিবিরের প্রশংসা করলেন এবং বিএনপির কঠোর সমালোচনা করলেন। ওনার সকণ্ঠই শুনুন। জামাত ডুবোজাহাজের মতো দুম করে উঠে আসে। এই ক্ষমতা কিন্তু বিএনপি, আওয়ামী বা নতুন এই ছাত্রদের সংগঠন কারোরই নয়। আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে কিন্তু সম্পূর্ণ 100% মুক্ত জামাত। এই লুটে পুটে খাওয়ার রাজনীতি থেকে যদি সরে না আসতে পারে, বাংলাদেশের পরিস্থিতি আরো দিন দিন খারাপ হচ্ছে। বিএনপির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ রয়েছে, বিএনপি নিজেদের গোছাতে পারেনি। আওয়ামী বা বিএনপি সবার দিকেই কিন্তু একটা দুর্নীতির অভিযোগ রয়েছে, একটা বিপুল আর্থিক লেনদেন বা কিছু একটা সমস্যা রয়েছে, যে অভিযোগ কিন্তু এখনো সেভাবে জামাতের বিরুদ্ধে ওঠেনি। জামাত একটা মৌলবাদী সংগঠন হতে পারে, জামাতের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত, আর্থিক দুর্নীতি সংক্রান্ত সেরকম অভিযোগ কিন্তু জামাতের বিরুদ্ধে এখনো অব্দি ওঠে। এদিক দিয়ে হয়তো এটা এই জয়ের কারণ হতে পারে। মানুষ জামাতকে বিশ্বাস করছে, ওখানকার ছাত্র তরুণরা, যে হয়তো যে আর্থিক দুর্নীতি তো বড় কারণ ছিল বাংলাদেশের এই বিপ্লবের, হয়তো সেটা জামাতের পক্ষে গেল। বিএনপি তো আরো আগে ভোট চেয়েছিল, হয়তো এই আশঙ্কাটা ছিল যে যদি একটু দেরি হয়ে যায় তাহলে তাদের ভোট ব্যাংকটা আরো খারাপ হবে। সেই জন্যই হয়তো বিএনপি যে মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ হয়েছে বা আওয়ামী দেশের বাইরে চলে গেছে, ধরে নেওয়া হচ্ছে হাতের বাইরে গেছে, সুতরাং বিএনপি এবার যত দিন দেরি হবে তত আস্তে আস্তে অন্য শক্তির ক্ষমতায় বাড়বে। সেটা নতুন ছাত্রদের দলও হতে পারে, যেটা নতুন তৈরি হয়েছে সেই দলও হতে পারে। সেটা এখন এই নতুন দুটো বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখিয়ে দিল, জামাতরা হঠাৎ করে তৈরি হয়ে গেল, তারা হয়ে উঠলো। এবং এর আগে মৌলবাদীর বা জামাতদের বিভিন্ন বড় বড় মিছিল ঢাকা বা অন্যান্য শহরে দেখাও গিয়েছে। সুতরাং বিএনপি তো এই কারণেই সম্ভবত আরো অনেক তাড়াতাড়ি ভোট চেয়েছিল। তারা জানতো বা আশঙ্কা তাদের ছিল, তাদের সংগঠন সেই হারে মজবুত নয়, কেন এতগুলো বছর, প্রায় 16-17 বছর নিষিদ্ধ, দলটার কোনো সংগঠন নেই, ছাত্রদের তো সংগঠন ছিলই না, নেই, বিশ্ববিদ্যালয়ে ছিলই না। সেখান থেকে দুম করে এসে ক্ষমতায় ফিরে পাবে এবং আওয়ামী নিষিদ্ধ হয়ে গেছে, তাদেরকে লোকে গ্রহণ করবে, এই অলিক কল্পনা সম্ভবত বিএনপি নেতারা করেন। তাদের কিছু করে দেখাতে হতো। এই 1-1.5 বছর কিছু করতে পারেননি, তেমন তাদের কোনো ভূমিকাও ছিল না। এই ছাত্র নির্বাচন হলো, সেখানেও দেখা গেল তাদের কোনো সংগঠন একদমই লড়বড়ে। যদি আরো পিছিয়ে চেষ্টা করেন, যে অন্যরাও বলেছেন যে পিছানোর চেষ্টা করছেন, যদি হয় তাহলে বিএনপি বোধহয় আরো কয়েক বছর পিছিয়ে গেল ক্ষমতায় আসার থেকে। যে